হরে কৃষ্ণ। আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আমাদের এই পিছনে দেখছেন একটা কদম্ব বৃক্ষ, দেখতে পাচ্ছেন গাছে অনেক ফুল ফুটেছে। এই কদম্ব বৃক্ষ শ্রীকৃষ্ণের খুবই প্রিয়। এবং আরেকটা বৃক্ষ আছে, তার নাম হচ্ছে তমাল বৃক্ষ। রাধারানী বলেছেন যে কৃষ্ণ কালো, তমাল কালো, তমাল ভালোবাসি, তমাল ডালে বসে কৃষ্ণ বাজাইছে বাঁশি। এই যে বাঁশির আওয়াজে সমস্ত গোপীদেরকে তিনি আহ্বান করতেন বৃন্দাবনে। হ্যাঁ, সেরকমই এরকম বাঁশির আওয়াজ অনেক দূরে চলে গেছে। আমাদের মন্দিরে কীর্তনে মৃদঙ্গ বাজে, মৃদঙ্গ আওয়াজ বেশি দূর আসে না, কিন্তু আরেকটা মৃদঙ্গ আছে, তার নাম বৃহৎ মৃদঙ্গ। সেই বৃহৎ মৃদঙ্গর আওয়াজ সারা বিশ্ব জুড়ে, যাকে গ্রন্থ বিতরণ প্রচারিত, সেই গ্রন্থ ম্যানহাটনে চলে গেছে। ম্যানহাটন, সেখানে জনসন এডওয়ার্ড বলে একজন আছেন, হ্যাঁ, ফেভারট, হ্যাঁ, তিনি মন্দিরে আসছিলেন। তো ভক্তরা ঠিক মতন তাকে ক্লিয়ার করেনি, কিন্তু তিনি প্রভুপাদ দুটো বই নিয়েছিলেন। নেওয়ার পরে তিনি ভক্ত হয়ে যান। ভক্ত হওয়ার পরে 1973 খ্রিস্টাব্দে লস অ্যাঞ্জেলেসে তিনি প্রভুপাদ কর্তৃক দীক্ষিত হন এবং তার নাম হন ঘনশ্যাম। কেননা তিনি তো কৃষ্ণাঙ্গ ছিলেন। তিনি হচ্ছেন আমেরিকান আফ্রিকান পরিবারের সদস্য, জন্মগ্রহণ করেছেন। এর জন্য তিনি কৃষ্ণাঙ্গ বর্ণের, হ্যাঁ, কালো ভালো শব্দ হচ্ছে কৃষ্ণাঙ্গ। এখন তিনি দুটো বই পড়েছেন, পড়ার পরে প্রভুপাদের কাছে দীক্ষা নিয়েছেন 1975 সালে। হ্যাঁ, নাম হয়েছে কি বলেছিলাম? ঘনশ্যাম। ঘনশ্যাম মানে কি? শ্যাম মানে কি? নীল বর্ণ। এবং সেটা যখন ঘন মানে কি, কিছু হচ্ছে জল ভরা মেঘের মতো। হ্যাঁ, এবং শ্যাম বর্ণ মানে নীল, ঘনশ্যাম মানে গাঢ় নীল। তো এই যে তার নাম ঘনশ্যাম, তখন স্বাভাবিক তিনি আফ্রিকান পরিবারে, তার তো আফ্রিকার দিকে মন আছে। তো তিনি আফ্রিকাতে প্রচার করেছেন এবং আপনারা দেখেছেন আফ্রিকাতে কৃষ্ণাঙ্গ ভক্ত, কত কালো ভক্ত আপনারা দেখেছেন না, সাদা কালো। তো শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ একদিন তারই জন্মদিনে তিনি স্মরণ করছেন যে এই ঘনশ্যাম, তার সন্ন্যাস নাম হয় ভক্তিচিত্ত স্বামী মহারাজ। গুরু মহারাজ শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ তখন 1989 সালের কথা, তিনি আফ্রিকাতে আছেন, দায়িত্বে আছেন, জিবিসি। তখন সেখানে গিরিরাজ মহারাজ এবং শ্রীমৎ ভক্তি চৈতন্য স্বামী মহারাজ আছেন, জিবিসি। তা গুরু মহারাজ বলছেন যে ভক্তিচিত্ত স্বামী মহারাজকে আপনি আসুন, এখানে প্রচার করুন জিবিসি হয়ে। তো উনি গেলেন, এত সুন্দর প্রচার করলেন, সারা দক্ষিণ আফ্রিকাকে তিনি মাত করে দিলেন। এবং তার সাথে পরে বিভিন্ন অনুষ্ঠান, ডারবানে যে অনুষ্ঠান হয়, তাতে পরিচয় হয়েছিল কার সাথে জানেন তো? রাষ্ট্রপতি, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা। আজ তার জন্মদিন। আজ হচ্ছে 18 জুলাই, ইন্টারন্যাশনাল নেলসন ম্যান্ডেলা ডে। কেন উদযাপিত হচ্ছে? 1909 খ্রিস্টাব্দে নেলসন ম্যান্ডেলা যে সংগঠন ছিল, তারা জাতিসংঘের কাছে প্রস্তাব করেন যে একজন রাষ্ট্রনায়ক নোবেল শান্তি প্রাইজ পেয়েছেন, হ্যাঁ, বৈষম্য দূর করার জন্য, বর্ণ বৈষম্য, তার একটা দিন হওয়া উচিত। তো জাতিসংঘ অনুমোদন করেছেন। 1910 সালে প্রথম উদযাপন হয় এই 18 জুলাই শুক্রবার। তো আজকে 18 জুলাই শুক্রবার 2025, আজকে নেলসন ম্যান্ডেলা দিবস। আজ তার প্রতিপাদ্য বা থিম হচ্ছে যে দারিদ্র এবং বৈষম্য বিরুদ্ধে লড়াই হচ্ছে আমাদের হাতে, এটা থিম। এখন সেই মৃদঙ্গ বা বৃহৎ মৃদঙ্গ আওয়াজ, যেমন বাঁশির ধ্বনি বলেছি, সারা পৃথিবীতে চলে গেছে। আমেরিকা ম্যানহাটনের কথা বলেছি, এখানে তিনি গ্রন্থ পেয়েছেন। আমাকে দক্ষিণ আফ্রিকায় চলে গেছেন। সে আফ্রিকাতে প্রভুপাদ স্বয়ং নিচে যাচ্ছিলেন, হ্যাঁ, কিন্তু আমাদের ভারত সরকার তাকে অনুমোদিত অবৈধ, হ্যাঁ, বলে একটা যেতে দেননি। হ্যাঁ, তা কেন না? এটা হচ্ছে তাদের যে বর্ণ বৈষম্যের যে লড়াই হচ্ছিল এখানে, জাতি বর্ণ, তার বিরুদ্ধে ভারতের প্রতিবাদ। পরে গেছিলেন 1975 সালে গেছিলেন তিনি ডারবানে। হ্যাঁ, লুই থোপা বলে একজন এয়ারপোর্ট আছে, সেখানে গেছিলেন ট্রানজিট হয়ে। তো সেখানে অনেক ভক্তকে পাঠিয়েছেন। সেখানে গ্রুপ এরিয়া ডিভিশন ছিল, যে কোথায় শ্বেতাঙ্গ থাকবে, কোথায় কৃষ্ণাঙ্গ থাকবে। তো এখন ভক্তরা যারা শ্বেতাঙ্গ ভক্ত, আমাদের ইস্কনের ভক্ত, তারা প্রচার করতে কোথায় না, যেখানে ভারত থেকে ব্যবসা করতে গেছিল অনেকদিন আগে বংশধর, তারা সেখানে ভারতীয় থাকতেন, কিন্তু সেখানকার যে শ্বেতাঙ্গ পুলিশ তাদেরকে তারা করতো, শান্তিময় থাকতে যেত না। কেন? খুব কঠোর নিয়ম, খুব কঠিন করে কষ্ট করে প্রচার করতে হয়েছে। তো আজকে সেখানে অনেক মন্দির
এবং নেলসন ম্যান্ডেলা যখন প্রথম তার যে জাতীয় কংগ্রেস, হ্যাঁ এই আপনার দক্ষিণ আফ্রিকার জাতীয় কংগ্রেস যখন তিনি চেয়ারম্যান হন, তখন তিনি আমাদের মন্দিরে আসেন, শিল প্রভুপাদকে পুষ্প নিবেদন করেন এবং আমাদের যে গোবিন্দ রেস্টুরেন্ট সেখানে মিলিত হন, খুব সুন্দর আলোচনা হয়। হ্যাঁ, তারপর যখন 1994 সালের যখন আসেন, তখন রাষ্ট্রপতি হয়ে যিনি নির্বাচিত হন, তখন তিনি ওই 9 নভেম্বর তিনি একটা উৎসবের সময় আসেন, দ্য ফেস্টিভ্যাল অফ দ্য চিলড্রেন অফ রেইনবো নেশন। তিনি রেইনবো নেশন তৈরি করেছিলেন। রেইনবো মানে কি, এই 7টা বর্ণ সবাই যাতে মিলেমিশে থাকতে পারে। তিনি যখন 27 বছর নির্যাতন পেয়েছেন এই জেলখানাতে, মুক্তি হয়, তিনি 67 বছর তিনি লড়াই করেছেন। এখন আজকের দিনে সবাইকে সারা পৃথিবীতে 67 মিনিট অন্তত কমপক্ষে শ্রম দিতেই হয়। ভক্তরা যে যে ভিডিও করছে, তিনি তো 67 মিনিট বেশি সময় দিয়েছে, আমরা দিচ্ছি। তো সারা পৃথিবীতে অন্তত কমপক্ষে 67 মিনিট সময় দিতে শ্রম দিতে হবে, কেননা তিনি 67 বছর এই যে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন। 27 বছর জেল থেকে যখন বেরিয়ে এসছেন, তারপর তিনি প্রেসিডেন্ট হয়েছেন। হ্যাঁ, 1994 সালে আমাদের মন্দিরে যখন এসছেন, একটা উৎসব বললাম না, দ্য ফেস্টিভ্যাল অফ দ্য চিলড্রেন অফ দ্য রেইনবো নেশন, তখন সেখানে 10,000 ভক্ত সেখানে ছিল। হ্যাঁ, এমনি আমন্ত্রিত ছিল, তাই অনেক মন্ত্রীকে নিয়ে এসছেন। এবং পরে একটা বড় ফেস্টিভ্যাল হয়েছিল একটা পার্কে, হ্যাঁ সরকার পার্কে, কিন্তু 50,000 স্কুলের ছেলেরা এসেছিল তাদের শিক্ষকদের নিয়ে, মন্ত্রীদের নিয়ে। হ্যাঁ, গুডউইল জুলেথিনে তিনি এসেছিলেন মন্ত্রী। তিনি অবাক হয়ে গেছেন, এত সুন্দর ভক্তিদীপ্ত মহাশয়ের সঙ্গে পরিচয় হয়েছে। তার ভাষণ শুনে তিনি মুগ্ধ হয়ে হাত তালি দিয়েছেন। হ্যাঁ, তো এটা আমাদের গুরুমা স্মরণ করছেন। তিনি বলছেন তিনি নেচেছেন, তার যে ভঙ্গি, তাদের যে জাতীয় ভঙ্গি একটা জুলেথিনে একটা ভঙ্গি আছে, তাকে এরকম উপাধি দেওয়া হয়, এটা খুব গোত্র। হ্যাঁ, তো তাতে তিনি নৃত্য করেছেন এবং তিনি আরো বেশিক্ষণ থেকেছেন, 5 ঘন্টা বেশি থেকেছেন। বলছে আমি জীবনে এরকম শান্তি কোনোদিন পাইনি। তো এই যে তার যে উপাধি একটা, কিছুক্ষণ আগে বললাম যে জুলেথিনের কি একটা উপাধি আছে, হ্যাঁ তাদের গোত্র সেরকম গোস্বামী। এই যে আজকে আমাদের ছিল লোকনাথ গোস্বামী তিরোভাব, তিনি গোস্বামী, এর একটা মানে একটা উপাধি। তিনি তার যে শিষ্য, হ্যাঁ কত কষ্ট করেছেন তার দীক্ষা নেওয়ার জন্য। এই জন্য কোনো কিছু শিক্ষা লাভ করতে গেলে আমাদের অনেক মানে শিক্ষা গুরু, দীক্ষা গুরু প্রয়োজন হয়। তো একবার ভক্তিদীপ্ত মহারাজের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, তো ভক্তিদীপ্ত মহারাজ একটা শ্লোক বলেছে প্রথম সাক্ষাতে, গীতা শ্লোক। তার পরেলেনটা নেলসন ম্যান্ডেলা বলে দিচ্ছেন। আপনি কি করে শিখলেন? বা আপনি কি করে জানলেন? আমি যখন রবিনসন দ্বীপে ছিলাম জেলখানাতে, তখন আমাদের অনেক নির্যাতন করা হতো, অনেক কষ্ট করতে হতো। তখন মনকে শান্ত করার জন্য আমাদের গীতা পড়তে হতো। তখন ভারতীয় একজন আইনজীবী ছিল জেলখানা, সেখানে গীতা তার থেকে অধ্যয়ন করেছেন। হ্যাঁ, এবং গীতা থেকে তিনি এই যে জাতিকে কি করে মুক্তি দিতে পারেন, কি করে স্বাধীনতা দিতে পারেন, সংগ্রাম করতে, তার থেকে অনেক উদ্বুদ্ধ হয়েছেন। তা শিল প্রভুপাদ তাকে সেখানে প্রেরণ করেছেন এবং তাকে বলা হয় ব্ল্যাক লোটাস। লোটাস তো ফুলের রাজা, ব্ল্যাক লোটাস কেন বলা হচ্ছে? তিনি এই যে খ্রিস্টবর্ণ তিনি প্রচার করেছেন, সারা বিশ্বেই প্রচার করেছেন। এবং দক্ষিণ আফ্রিকাতে তাকে নাইজেরিয়ার ওরে বলে একজন প্রদেশে জনজাতির রাজা করে দিয়েছিল। তো এমন তার প্রভাব। তো আজকে সেই নেলসন ম্যান্ডেলার জন্মদিন আজকে সারা বিশ্বে প্রতিপালিত হচ্ছে, জাতিসংঘ থেকে নির্ধারিত হয়েছে সেই দিন। আপনাদেরকে এই সংক্ষিপ্ত বললাম। হ্যাঁ, যে নেলসন ম্যান্ডেলা তিনি ইসকনের সঙ্গে কত ওতপ্রোতভাবে জড়িত। তিনি রথযাত্রার সময় অংশগ্রহণ করেছেন এবং সেই নেলসন ম্যান্ডেলা আজকে জন্মদিনে তাকে জানাই হ্যাপি বার্থডে। জয় নেলসন ম্যান্ডেলা কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, হরি বল।